সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা চারখাই টু গাছবাড়ি রোডের দিকে একটু যাতায়াত ও গ্রামের প্রকৃতির সৌন্দর্য রূপ আপনাদের মাঝে তুলে ধরব। প্রথমত আমাদের চারখাই বাজারের গাছবাড়ি স্ট্যান্ডের কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, চারখাই বাজার এমন একটি বাজার যা চারিদিকে রোড আছে। যেমন একদিকে গেলে আপনি জকিগঞ্জ বাজার যেতে পারবেন, অন্যদিকে বড়লেখা, বিয়ানীবাজার উপজেলা, অন্যদিকে আপনার সিলেটে যেতে পারবেন। তো তিন দিকেই রোড আছে যাতায়াত করার জন্য। চারঘাই বাজার বিয়ানীবাজার উপজেলার অন্তর্ভুক্ত একটি ইউনিয়ন। তো যাই হোক, এবার আমরা সামনের দিকে যাব। সামনের দিকে যাওয়ার সময় একটি মসজিদ দেখতে পাচ্ছি, যা চারঘাই সেন্ট্রাল মসজিদ। চারখাই ইউনিয়নের চারিপাশে যতটি গ্রাম আছে, সেই গ্রামগুলি আলহামদুলিল্লাহ প্রকৃতির রূপে পরিপূর্ণ গ্রামাঞ্চল। যেমন প্রকৃতির রূপ, প্রকৃতির মনোমুগ্ধকর রূপ আছে, আপনাদেরকে দেখাবো। সামনে যাই। এই যে ব্রিজটা হচ্ছে, সেই ব্রিজটা হচ্ছে লাল ফুল নামে পরিচিত ব্রিজটি। আমরা দেখতে পাচ্ছি সামনে একটি হাতি আসছে, ছোট একটা হাতি, তার পিছনে বড় একটা হাতি দেখতে পাচ্ছি। কিছু মানুষও এখানে জড়ো হয়েছে, জানি না কেন মানুষগুলা জড়ো হয়েছে। দেখতে পাচ্ছি মানুষগুলা হাতিকে তাড়া করতেছে, নিশ্চয়ই ওরা চাঁদাবাদি করতেছে, সেই জন্য মানুষগুলা ওই হাতিদেরকে তাড়া করতেছে। তো যাই হোক, আমাদের সাধারণ জনগণের এগুলো খেয়াল রাখা উচিত যে কেউ যেন আমাদের আশেপাশে এসে এরকম ভাবে চাঁদাবাজি না করে। এখানে চাঁদাবাজি করতে গিয়ে রোডের মধ্যে অনেক জ্যাম পড়েছে, গাড়িগুলো অনেক লাইন ধরে আটকে আছে। তো যাই হোক, আমরা এদিকে লক্ষ্য না করে আমরা গ্রামের সৌন্দর্য, মনমুগ্ধকর পরিবেশটুকু আমরা খেয়াল করব। একটু রোডের দিকে আপনাদেরকে ক্যামেরাটা ইশারা করে দেখালাম যে রোডের কি অবস্থা। তো যাই হোক, আমরা আবার গ্রামের পরিপূর্ণ দৃশ্যটা দেখি। তো চারঘাই বাজারের আশপাশে জকিগঞ্জ রোডের দিকে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছি আশেপাশে গ্রামে সবুজ গাছ, সবুজ মাঠ, সবুজে ঘেরা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর প্রকৃতির পরিবেশ। তো যাই হোক, আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করা আছে, সেটা হচ্ছে আমাদের গাছবাড়ি রোড, চারখাই টু কাটলিপুল রোড, এতটুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভালো রাস্তা আছে। কিন্তু এই কাটলিপুল থেকে আমাদের গাছবাড়ি পর্যন্ত রাস্তার এমন মর্মান্তিক অবস্থা, যা আপনাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দেব। এই রোডে মনে করেন যদি কোনো রোগী যাতায়াত করে, তাহলে রোগীর অনেক অসুবিধা দেখা দিতে পারে। যেমন এই দেখেন রোডের কি পরিমাণ একটা অবস্থা। যাই হোক, রোডের মধ্যে আমি দেখতে পাচ্ছি 2 দিন আগে একটি কাজ আসছে। তো কাজটা দেখে অনেক খুশি হয়েছি। নিশ্চয়ই আমাদের চারিপাশের আশেপাশের যে 5-6 এলাকার মানুষ আছি, আমরা সাধারণ জনগণ, আমাদের এদিকে খেয়াল রাখা উচিত যে আমাদের যেরকম পরিমাণ কাজ আসছে সেরকম পরিমাণ কাজ হচ্ছে কিনা, নাকি কাজের মধ্যে কোনো 2 নম্বরই কাজ হচ্ছে, সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। এগুলো আমাদের সাধারণ জনগণের দায়িত্ব। তো যাই হোক, দেখতে পাচ্ছি শ্রমিক ভাইয়েরা কাজ করতেছে। অনেকটুকু কাজ হয়েছে। আমি দেখছি ১ম দিন অনেক রাস্তার মধ্যে খোঁড়া হয়েছে। তো এখন খোঁড়া বাদ দিয়ে দেখতেছি সাইডে রাস্তার সাইড দিয়ে ইট বসানো হচ্ছে। জানি না বাকিটুকু হবে কিনা, আমার পুরোপুরি জানা নাই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমাদের গাছবাড়ি রোডের এমন অবস্থা যে আমার হাতে ক্যামেরার অবস্থা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটুক গাড়ির মধ্যে আমার ক্যামেরা কাঁপতেছে। তো সবার কাছে আমি একটা জিনিস চাইবো যে আপনাদের যদি জানা থাকে যে আমাদের রোডের পুরোপুরি কাজ আসছে কিনা, তো আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের রোডের মধ্যে কাজ চলতেছে। 2022 সালের বন্যার পর থেকে রোডের এমন খারাপ অবস্থা, যা আপনারা আমার ক্যামেরার ধরা স্টাইল দেখে বুঝতে পারবেন যে রোডের কেমন অবস্থা। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি মাদ্রাসার সাইনবোর্ড লাগানো আছে। এখানে নতুন একটি মাদ্রাসা হচ্ছে। মাদ্রাসা ভবনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি মাদ্রাসা হচ্ছে। যাই হোক, ভালো কাজে সবাই আমরা এগিয়ে যেতে পারি, এটাই আমাদের কামনা। তো এবার আমরা আবারও রওনা দিলাম আমাদের গ্রামের দিকে রওনা দিতে গিয়ে আমরা দেখতে পেলাম আমাদের গ্রামের দৃশ্য অনেক সুন্দর, মাঠ ভরা ধান, চারিপাশে
ওই ধানগুলো কৃষকরা কয়েকদিন আগে কেটে নিয়েছে, রাখাল ভাইয়েরা গরু রাখতেছে। রাস্তার পাশে খাল বিল এগুলো দেখে যেন প্রকৃতির মায়ায় পড়তেই হবে। মানে এমন মনোমুগ্ধকর দৃশ্য, আপনাকে প্রকৃতির মায়ায় পড়তেই হবে। এত সুন্দর দৃশ্য, সবটুকুই যেন ঠিকঠাক ছিল, কিন্তু আমাদের কাছে একটু খারাপ লাগতেছিল, কেননা আমাদের রাস্তার অবস্থাটা আপনাদেরকে আমি ঠিক মতো দেখাতে পারছি না, যেহেতু আমি নোহা গাড়ির মধ্যে বসে আছি। সেই জন্য একটু খোলামেলা গাড়ি হলে আমি আপনাদেরকে একটু দেখাতে পারতাম ঠিক করে। আমাদের রাস্তার এমন কঠিন অবস্থা যে আমাদের রোগীদের, ভালো মানুষেরই অবস্থা খারাপ হয়ে যায়, রোগীদের জানি না কি অবস্থা হবে। তো আমাদের আশপাশের যত প্রতিনিধিগণ আছেন, আমি আপনাদেরকে আহ্বান করব যে আমাদের এই বিষয়টা আপনারা দেখে দেন অতি তাড়াতাড়ি, যে আমাদের রাস্তাটা আর কতদিন এভাবে আমাদেরকে কষ্ট করতে হবে। 2022 সালের বন্যার পর থেকে যে এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচল করতে। প্রায় সময়, অনেক সময় আছে কোনো ভালো জায়গা ট্যুরে যেতে হলে আপনি যদি একটা কারের ড্রাইভারকে বলেন যে এখানে আসবেন, কারের ড্রাইভাররা বলে এত খারাপ রাস্তা, আমাদের কারের নিচের বডি পর্যন্ত রাস্তার মধ্যে লেগে যায়, ওরা আসতে চায় না। তো যাই হোক, এগুলা আমাদের আশেপাশে গ্রামের জনপ্রতিনিধিগণ আপনারা দেখে দিবেন যে আমাদের রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি দ্রুত ভালো হয়। তো যাই হোক, আমরা এদিকে এতক্ষণ কথা বললাম, এবার আমরা যে গ্রামের দৃশ্যগুলো দেখি। আমরা যদি এক নজরে আমাদের গ্রামের দৃশ্য দেখি, যে রাস্তার সাইডে খাল বিল এবং খালের পাড়ের দিকে মাঠ ভরা ধান আছে। বিভিন্ন জাতের পশু মানুষ লালন পালন করে, সেই মাঠে গরু চড়ায়, রাখাল গরু চড়ায়, রাখাল ছাগল চড়ায়। অনেক সুন্দর সুন্দর দেখার মতো জিনিস আছে। অন্যথায় আমাদের গ্রামের 5 গ্রামের মধ্যে বিশিষ্ট, 5 গ্রাম নয়, অনেক কয়েকটা গ্রাম মিলে আমাদের এই হাই স্কুল SFH উচ্চ বিদ্যালয় একটা আছে। সেই স্কুলটা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে এই স্কুলটা তার ধারাবাহিকতায় চলতেছে। সেই স্কুলের অনেক সুনাম অর্জন করে আসছে আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নেই। তো যাই হোক, আমরা এরকম শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গ্রাম অঞ্চলের পাশে আশপাশে পেয়ে আমরা গর্বিত যে আমরা খুব সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গ্রাম অঞ্চলে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে সেই স্কুলটা দেখাবো। সেই স্কুলের নাম হচ্ছে SFH উচ্চ বিদ্যালয়। এই হলো আমাদের স্কুল। তো আমাদের স্কুলটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম, এবার বিদায়ের পালা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের গ্রামের সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।